সামি বিডি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। যারা চ্যানেলটি ফলো করতেছেন বা চ্যানেলটির সাথে আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন, আর অবশ্যই একটি করে লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আরবি ভাষা শিক্ষার প্রথম আজকে যেই শব্দটি আমরা জানবো সেটি হচ্ছে ইয়াল্লা। ইয়াল্লা অর্থ চলো। আমরা অনেক সময় বলে থাকি চলো যাই, তো এটিকে আরবি ভাষায় বলা হয় ইয়াল্লা। ইয়াল্লা অর্থ চলো। আওয়াল মাররা অর্থ প্রথমবার। কোনো কাজ বা কোনো কিছু যখন আমরা প্রথমবার করি এটিকে আরবি ভাষায় বলা হয় আওয়াল মাররা। তানি মাররা অর্থ দ্বিতীয়বার। তানি মাররা অর্থ দ্বিতীয়বার। আখের মাররা অর্থ শেষবার। আরবি শব্দ আখের মাররা এর অর্থ শেষবার। কুব অর্থ পানি খাওয়ার গ্লাস। আমরা যে পাত্রে পানি খাই এটিকে আরবি ভাষায় বলা হয় কুব। গিজ্জাজ অর্থ কাঁচ। গিজ্জাজ অর্থ কাঁচ বা কাচের টুকরা। আমুদ অর্থ খুঁটি। আমুদ আরবি শব্দ এর অর্থ খুঁটি। মিন সাফা অর্থ তোয়ালে বা গামছা। আমরা গা হাত পা মোছার জন্য যে তোয়ালে বা গামছা ব্যবহার করি এটিকে আরবি ভাষায় বলা হয় মিন সাফা। সিক্কিন অর্থ চাকু বা ছুরি। আরবি শব্দ সিক্কিন এর অর্থ চাকু বা ছুরি। বাত্তানিয়া অর্থ কম্বল। আরবি শব্দ বাত্তানিয়া এর অর্থ কম্বল। মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু পেপার। মিন্দিল আরবি শব্দ এর অর্থ হচ্ছে রুমাল বা টিস্যু পেপার। কুব অর্থ গ্লাস। কুব আরবি শব্দ এর অর্থ গ্লাস। ফুরন অর্থ চুলা। রান্না করার জন্য যে চুলাটি ব্যবহার করা হয় এটিকে আরবি ভাষায় বলা হয় ফুরন। তাল্লাজা অর্থ ফ্রিজ। আরবি শব্দ তাল্লাজা এর অর্থ ফ্রিজ। কুরসি অর্থ চেয়ার। আরবি শব্দ কুরসি এর অর্থ চেয়ার। শাওকা অর্থ কাঁটা চামচ। শাওকা আরবি শব্দ এর অর্থ কাঁটা চামচ। শামআ অর্থ মোমবাতি। আরবি শব্দ শামা এর অর্থ মোমবাতি। মিরোয়া অর্থ পাখা। আরবি শব্দ মিরোয়া এর অর্থ পাখা। মিফতা অর্থ চাবি। আরবি শব্দ মিফতা এর অর্থ চাবি। কুফল অর্থ তালা। আরবি শব্দ কুফল এর অর্থ তালা। মিকওয়া অর্থ ইস্ত্রি। আমরা আয়রন করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় জামা কাপড় আয়রন করার ক্ষেত্রে সেটিকে আরবি ভাষায় বলা হয় মিকওয়া। জাওয়াল অর্থ মোমবাতি, মোবাইল। জাওয়াল আরবি শব্দ এর অর্থ মোবাইল। সিল্লিম অর্থ মই বা সিঁড়ি। আরবি শব্দ সিল্লিম এর অর্থ মই বা সিঁড়ি। সুব্বাকা অর্থ জানালা। আরবি শব্দ সুব্বাকা এর অর্থ জানালা। ঝুর অর্থ বোতাম। আমাদের জামায় যে বোতাম লাগানো থাকে এটিকে আরবি শব্দে ঝুর বলা হয়। অসা অর্থ লাঠি। অসা আরবি শব্দের অর্থ লাঠি। সিলসিলা অর্থ চেইন বা শিকল। সিলসিলা আরবি শব্দ এর অর্থ চেইন বা শিকল। ফিরাস অর্থ বিছানা। আরবি শব্দ ফিরাস এর অর্থ বিছানা। মিকলা অর্থ কড়াই। আরবি শব্দ মিকলা এর অর্থ কড়াই। ফিনজান অর্থ চায়ের কাপ। চা খাওয়ার যে পাত্র এটিকে আরবি শব্দে বলা হয় ফিনজান। মাতবাক অর্থ রান্নাঘর। আরবি শব্দ মাতবাক এর অর্থ রান্নাঘর। গুমাস অর্থ কাপড়। আরবি শব্দ গুমাস এর অর্থ কাপড়। কালো জিরাকে আরবিতে বলা হয় হাব্বা সৌদ। আর হাব্বা সৌদ অর্থ কালো জিরা। চা পাতাকে বলা হয় ওরাক শাহী। আরবি শব্দ ওরাক শাহী এর অর্থ চা পাতা। সাহান বা তবাককে আরবিতে বলা হয় সাহান বা তবাক, এর বাংলা অর্থ প্লেট বা বাসন। জিরাকে আরবি ভাষায় বলা হয় কামু। জিরাকে আরবিতে বলা হয় কামু। দুঃখিতকে আরবি ভাষায় বলা হয় আসিফ। আসিফ অর্থ দুঃখিত। মরিচকে বলা হয় ফিলফিল। ফিলফিল অর্থ মরিচ। সাবানকে বলা হয় সাবুন। সাবানকে বলা হয় সাবুন। হ্যান্ড ওয়াশকে বলা হয় সাবুন সায়েল। সাবুন সায়েল অর্থ হ্যান্ড ওয়াশ। গ্যাস্ট্রিক আমাদের যে গ্যাস্ট্রিক আছে যে রোগটি এটিকে আরবিতে বলা হয় মাদি। মাদি অর্থ গ্যাস্ট্রিক। রক্তচাপকে বলা হয় দাক্তুদ্দম। রক্তচাপ বা প্রেশার মাপ যেটাকে বলা হয় এটিকে আরবিতে বলা হয় দাক্তুদ্দম। কেরানিকে বলা হয় বাইই। কাজের লোক বা কেরানি এটিকে আরবিতে বলা হয় বাইই। প্রতিবেশীকে বলা হয় কারিব। কারিব অর্থ প্রতিবেশী। জানি না মা আড্ডি বা মাফি মালুম
আমরা বলতে পারি মাফি মালুম বা মাদ্রি অর্থ জানি না। তিল কে সেমসেম বলে, সেমসেম অর্থ তিল। সোনাকে বলা হয় ইসমা, কোনো কিছু সোনা, এটিকে আরবিতে বলা হয় ইসমা। কাশি কুব্বা কুহা, কুহা অর্থ কাশি দেওয়া। সাহসীকে আরবিতে বলা হয় সুজায়ু, সুজায়ু, সুজায়ু অর্থ সাহসী। সত্য বা সঠিককে সহি বলা হয়, আরবি শব্দ সহি এর অর্থ সত্য বা সঠিক। পায়ের পাতাকে বলা হয় কদম, কদম অর্থ পায়ের পাতা। সরকারিকে বলা হয় হুকমা, হুকমা অর্থ সরকারি। মিটিংকে বলা হয় ইস্তেমা, ইস্তেমা আরবি শব্দের অর্থ মিটিং। ডিপার্টমেন্টকে বলা হয় কিসমো, কিসমো অর্থ ডিপার্টমেন্ট। পরিশোধ করা এতফা, কোনো কিছু পরিশোধ করা কে আরবিতে বলা হয় এতফা। ন্যায় কথা বা সত্য কথাকে আরবিতে বলা হয় কালাম হক, কাল্লাম হক অর্থ সত্য কথা বা ন্যায় কথা। স্যান্ডেলকে আরবিতে বলা হয় জিজমা, জিজমা আরবি শব্দ যার অর্থ স্যান্ডেল। সুস্থতাকে বলা হয় শেফা, শেফা অর্থ সুস্থতা। আকাশের তারাকে নাজমা বলা হয়, আমরা আকাশের যে তারা দেখি এটিকে আরবিতে বলা হয় নাজমা। অফিসকে বলা হয় মাকতাব, মাকতাব আরবি শব্দের অর্থ অফিস। জন্ডিস যে রোগটি আছে এটিকে আরবিতে বলা হয় ইয়ারকান, ইয়ারকান অর্থ জন্ডিস। ব্যথাকে বলা হয় আলাম, আলাম শব্দের অর্থ ব্যথা। ডিকশনারিকে আরবি ভাষায় বলা হয় কামুস, কামুস শব্দের অর্থ ডিকশনারি। টোস্ট বিস্কিট এটিকে আরবি ভাষায় বলা হয় সাবুরা, সাবুরা অর্থ টোস্ট বিস্কুট। ব্লাউজকে বলা হয় ব্লুজা, ব্লুজা আরবি শব্দ এর অর্থ ব্লাউজ। চুলকানিকে আরবিতে বলা হয় হিক্কা, হিক্কা আরবি শব্দ এর অর্থ চুলকানি। হাঁপানিকে বলা হয় রব্বু, রব্বু শব্দের অর্থ হাঁপানি। হাত রুমালকে বলা হয় মিন্দিল। অনুবাদকারী ট্রান্সলেটর এটিকে আরবিতে বলা হয় মোতরজুম, মোতরজুম আরবি শব্দের অর্থ অনুবাদকারী। তোয়ালাকে বলা হয় মিন সাফা। আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটি করে লাইক দিয়ে এই ধরনের ভিডিও কেমন লাগতেছে আপনাদের কাছে তা বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।